সিটি স্ক্যানের প্রথম ধাপ হচ্ছে ব্রেনের স্ক্যান করা। যখন আমরা প্রথম সিটি স্ক্যান শিখেছি, আমরা কিন্তু সর্বপ্রথম ব্রেন থেকেই শিখেছি। বলা যেতে পারে ব্রেন দিয়েই সিটি স্ক্যানের হাতেখড়ি হয়। চলো তাহলে দেখা যাক কীভাবে ব্রেনের স্ক্যান করতে হয়। প্রথমে পেশেন্টকে সুপাইন পেছনে শোয়াতে হবে মেশিনে, তারপর সেন্টারিং করতে হবে ঠিক ম্যান্ডিবলে, আর হাইট থাকবে আমাদের এই কানের চিপ বরাবর। এবার চলে আসবো মনিটরে। এখানে সর্বপ্রথমে একটা পেজ আছে, বিল কপি দেখে পেশেন্টের নাম, তাদের বয়স, আইডি পুরো ফিল আপ করতে হবে। সে যে ধরনের মেশিনই হোক না বা যে কোম্পানির মেশিনই হোক না কেন, সবার ক্ষেত্রেই কিন্তু সেম পেশেন্টের নাম, বয়স, মেল ফিমেল এটা ফিল আপ করতেই হবে। এখানে আমি যে পেশেন্টটার স্ক্যান করছি, আমি তার নাম লিখলাম, বয়স লিখলাম। এবার প্রোটোকল সিলেকশন করতে হবে। যেহেতু আমি ব্রেনের স্ক্যান করছি, তাই আমি হেডের প্রোটোকলটা সিলেক্ট করেছি। এবার চলে যাব এখান থেকে সোজা স্ক্যানোগ্রামে। স্ক্যানোগ্রাম, স্ক্যানো, টোপো, টোপোগ্রাম, স্কাউট যাই বলো না কেন, সর্বক্ষেত্রে কিন্তু স্ক্যানোগ্রাম খুব ম্যান্ডেটরি। স্ক্যানোগ্রাম থেকেই আমাদের কিন্তু মেনলি সিলেক্ট করতে হয় যে আমরা কোন পোর্শনের স্ক্যান করছি, কতটুকু এরিয়া ভিত্তিক স্ক্যান করছি। তো আমার চলে এসেছে স্ক্যানোগ্রাম ব্রেনের। নেক্সট স্টেপ হচ্ছে আমি এবার ব্রেনের স্ক্যানোগ্রামের এরিয়া সিলেক্ট করব, মানে কতটা পর্যন্ত আমার দরকার হবে বা কতটা টিল আমার দরকার হবে, পুরোটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়েছি। আর এবার আমি এখানে সিলেক্ট করব থিকেনিং, আমি কতটা থিকভাবে কাটবো বা কতটা থিকভাবে স্লাইড করব সেটা। তো যেহেতু পেশেন্ট আমার হিস্ট্রি দিয়েছে, পেশেন্টের হেডেক আছে, সেই জন্য আমি এখানে আমার বনি উইন্ডের কোনো সেরকম দরকার নেই, সফট টিস্যুটাই দরকার। তাই আমি এখানে 2.50 থিকনেসে আমি এটাকে স্ক্যানটা করব বা স্লাইডটা করব। এরপরে আমায় নিতে হবে টিল। টিল মানে হচ্ছে আমি কতটা পরিমাণে অ্যাঙ্গেল করে পেশেন্টের স্ক্যানটা টানবো। তো সেটা করার জন্য আমার ম্যানুয়ালি কিছু অপারেট করতে হবে না, সমস্ত কিছু এখানে কম্পিউটারে সেট করার পরেই আমি প্যানেল থেকেই সমস্ত কিছুটা কন্ট্রোল করব। সমস্ত কিছু সেটিংস হয়ে যাওয়ার পরে এবার আমায় মেশিন অটোমেটিক্যালি স্টার্ট বাটন প্রেস করার জন্য বলবে। আর স্টার্ট বাটন প্রেস করার পরেই আমার স্ক্যান চালু হয়ে যাবে। তো এখানে আমি সমস্ত কিছু সিলেক্ট করে দিয়েছি এবং স্টার্ট বাটন প্রেসও করে দিয়েছি। আমার স্ক্যানটা মোটামুটি হয়েও গেছে। এবার একবার জাস্ট চোখের ঝলক দেখে নিতে হবে যে স্ক্যানটা সমস্ত কিছু ঠিক আছে কিনা, বা পেশেন্ট নড়ে গেছে কিনা, বা আরও একবার নেওয়ার প্রয়োজন আছে কিনা। আর সমস্ত কিছু শেষ করা হয়ে গেলে লাস্টে এন্ড এক্সাম করে সেভ করে দিতে হবে।